হরমুজ প্রণালীতে ১৫টির বেশি মার্কিন যুদ্ধজাহাজের কঠোর অবরোধ। অন্যদিকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে টোল নিয়ে চীন ও রুশ জাহাজ পার করেছে ইরানের বিপ্লবী গার্ড। পারমাণবিক সমৃদ্ধকরণের শর্তে আটকে গেছে ইসলামাবাদের হাই প্রোফাইল আলোচনা। এরই মাঝে মধ্যপ্রাচ্যের আকাশে উঠছে হাজার হাজার সস্তা মার্কিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রোন। আর ইসরায়েলের সাথে ৩৩ বছর পর সরাসরি আলোচনার টেবিলে বসেছে লেবানন। পৃথিবী কি শান্তির পথে এগোচ্ছে, নাকি আড়ালে কষা হচ্ছে শতাব্দীর সবচাইতে ভয়াবহ যুদ্ধের ছক? আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। দর্শক, পারস্য উপসাগর থেকে শুরু করে রাশিয়ার বরফ ঢাকা প্রান্তর, চারদিকে বাজছে রণডঙ্কা। চলুন সরাসরি নজর দেই আজকের সবচাইতে চাঞ্চল্যকর আন্তর্জাতিক ঘটনা প্রবাহের দিকে। বিশ্বের অন্যতম প্রধান তেল চলাচলের রুট হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থে একটি ভাসমান বারুদখানা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে নামিয়েছে তাদের ১৫টির বেশি যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় হুমকি দিয়েছেন, কোনো ইরানি জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে তাকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন অবরোধের মাঝেই গত ৩৬ ঘন্টায় চীন, রাশিয়া ও পাকিস্তান অন্তত ২০টি জাহাজ ইরানের বিপ্লবী গার্ডের অনুমতি নিয়ে এবং টোল দিয়ে হরমুজ প্রণালী পার করেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে সফলভাবে পার হয়েছে চীনা তেলবাহী জাহাজ রিচ স্টারি। অন্যদিকে এই অবরোধের জেরে লোহিত সাগরে হুতিদের ভয়াবহ হামলার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্টকে অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে খোদ সৌদি আরব। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা মূলত আটকে গেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে। আমেরিকা চায় ইরান ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক, কিন্তু ইরান রাজি মাত্র কয়েক বছরের জন্য। আলোচনা ভেস্তে গেলেও সিবিএস নিউজ বলছে যোগাযোগ এখনো বন্ধ হয়নি। আগামী ২রা মে চীন সফরের আগেই একটা চুক্তিতে পৌঁছাতে মরিয়া ট্রাম্প প্রশাসন। আর তাই শিগগিরই ইসলামাবাদ বা জেনেভায় বসতে পারে দ্বিতীয় দফার বৈঠক। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধে মদদ দেওয়ার অপরাধে সৌদি আরব, কাতার ও বাহরাইন সহ ৫টা আরব দেশকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ১৯৯৩ সালের পর আজ প্রথমবারের মতো ইসরায়েল আর লেবাননের মধ্যে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। ইসরায়েল বলছে তাদের যুদ্ধ হিজবুল্লাহর সাথে, লেবানন রাষ্ট্রের সাথে না। যদিও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা কমান্ডার। অন্যদিকে ইরানি ড্রোন ঠেকাতে আমেরিকা মধ্যপ্রাচ্যে নামিয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে সস্তা অথচ কার্যকর মেরপস এআই ইন্টারসেপ্টর ড্রোন। মাত্র $১৫,০০০ এই ড্রোনগুলো দিয়ে সাজানো হচ্ছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একদিকে ইউক্রেনীয় ড্রোন এবার আঘাত এনেছে খোদ রাশিয়ার সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটার ভিতরে চেরোবোভেক্স শহরের এক বিশাল রাসায়নিক কারখানায়। অন্যদিকে বিশ্ব রাজনীতিতে তুরস্কের উত্থান এখন চোখে পড়ছে সবার। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে তুরস্ক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি নেটওয়ার্কের পরিচালক। সারা বিশ্বের ৯টি দেশে ১৩৩টি সামরিক ঘাঁটি নিয়ে তারা কাঁপন ধরিয়েছে পশ্চিমা বলয়ে। আর এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পোপ লিওর মন্তব্যের জন্য তিনি ভ্যাটিকানের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না। একদিকে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে ইরানের জেদ, মাঝখানে আটকে গিয়েছে বিশ্বের অর্থনীতি। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের ভাষায় হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ এখন একটি পারমাণবিক অস্ত্রের সমতুল্য, অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে একটি পারমাণবিক অস্ত্রের সমান আঘাত করা হচ্ছে ইরানের পক্ষ থেকে পশ্চিমাদের। বিশ্ব রাজনীতিতে আগামী কয়েকদিন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রত্যেকটা খবরের নিখুঁত বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে। আর চলুন ভিডিও সহ সর্বশেষ সংবাদগুলো দেখে আসি। আজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে বলেন, চীন এবং স্পেন উভয়ই নীতিবান এবং যুক্তিবাদী দেশ। আমরা ইতিহাসের সঠিক পক্ষে থাকতে আগ্রহী। আমাদের উচিত
জঙ্গলের আইন অর্থাৎ জোর যার মুল্লুক তার নীতি প্রতিহত করা এবং সম্মিলিতভাবে প্রকৃত বহুপাক্ষিকতা বজায় রেখে বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষা করা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প পোপ লিও চতুর্দশকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মতো আক্রমণ করলেও আমেরিকানদের কাছে পোপের জনপ্রিয়তা অনেক বেশি। মার্চ 2026-এর এনবিসি নিউজ জরিপ অনুযায়ী পোপের পক্ষে সমর্থন 42% এবং বিপক্ষে মাত্র 8%। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন 41% হলেও বিপক্ষে 53 মানুষের অবস্থান। সম্প্রতি গ্যালাপ জরিপ পোপ লিও চতুর্দশকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জনব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্র এনবিসি নিউজ। এছাড়া ইরানি সরকারের প্রতি সংহতি এবং সশস্ত্র বাহিনীর সমর্থনে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আহাতে ট্যাক্সি চালকদের একটি দল গাড়ি র্যালি করেছে বলে খবর এসেছে। পশ্চিমারা যেখানে বলছিল যুদ্ধের পর ইরানের সরকারের জনপ্রিয়তা আরো কমবে, লোকজন রাস্তায় নেমে আসবে, সেটি কিন্তু হয়নি। ঠিক তার বিপরীতটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে রয়টার্স জানিয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আবারও ইসলামাবাদে ফিরছে। এছাড়া একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, পাকিস্তান যে সাফল্য পাচ্ছে ভবিষ্যতে কি পাকিস্তানি এই অঞ্চলের সিদ্ধান্ত নেবে? এর জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, সিদ্ধান্ত নেন একমাত্র মহান আল্লাহ। তার এই প্রতিক্রিয়ার পর ভারতীয় সাংবাদিকের মধ্যে অস্থিরতা দেখা যায়। এছাড়া প্রেস টিভি জানিয়েছে, ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যদি পুনরায় যুদ্ধ শুরু হয় তবে নতুন কৌশল ও সমরাস্ত্রের সক্ষমতা দিয়ে হামলাকারীদের চমকে দেবে ইরানের রেভলিউশনারি গার্ড। রেভলিউশনারি গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, আঞ্চলিক মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে চালানো সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় তারা তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি। তারা আরও জানিয়েছে, নতুন কোনো আগ্রাসন চালানো হলে ইরান এমন সব সামরিক সক্ষমতা উন্মোচন করবে যা শত্রুপক্ষের কল্পনারও বাইরে। আমরা আপনাদের জন্য ছবিগুলো শেয়ার করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও লেবাননের টায়ার শহরে আল হাউস মহল্লায় ইসরায়েল প্রচন্ড পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে। আমরা সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লেবাননের আল হাউস শহরে ইসরায়েলি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের ছবি। এছাড়া এভিয়েশন নিউজ জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ চলাকালীন গত মার্চের শুরুতেই মার্কিন সেনাবাহিনীর একটি আর্টিলারি ইউনিট তাদের হাতে থাকা সব প্রিসিশন স্ট্রাইক মিসাইল শেষ করে ফেলেছে। এভিয়েশন উইকের বরাতে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে থাকা এই মিসাইলটি প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে ব্যবহার করা হয়েছে। দ্রুত ব্যবহারের ফলে মজুদ শেষ হয়ে গেলেও খুব শিগগিরই নতুন মিসাইল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। আমরা সেই প্রতিবেদনটির ছবি আপনাদের সাথে শেয়ার করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও আমাদের কাছে রয়েছে, যেখানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, আপনার প্রত্যাশা কি অন্য দেশগুলো ইরান অবরোধের প্রচেষ্টায় সহায়তা করবে? ট্রাম্প বলেন, হ্যাঁ, অন্যান্য দেশগুলো অংশ নেবে। প্রশ্নকর্তা আবার প্রশ্ন করেন, কোন দেশগুলো স্যার? তখন ট্রাম্প বলেন, আমাদের অন্য দেশের প্রয়োজন নেই। দর্শক, আপনাদের জন্য আমরা ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। ট্রাম্প আসলে সকালে কি বলেন, দুপুরে কি বলেন, সেটি যে ভিন্ন হয়ে যায় সেটা তো সবাই জানে। কিন্তু এখন পরিস্থিতি যা দেখছি সেটা হচ্ছে, ট্রাম্প কথা শুরু করেন কি দিয়ে এবং শেষ করেন কি দিয়ে সেটা তিনি নিজেও জানেন।
Yeah, other countries are টোটালি going রং to হেডেড also. একটা পার্সন। We don't need other countries, frankly, but they've offered the services. We'll let it be known probably tomorrow. Has the blockade started, sir? Yeah, started 10 o'clock. Is it your anticipation, Mr. President, that other countries will assist in this effort to blockade Iran and those Yeah, এছাড়া other countries are going to also. শেভরন কর্পোরেশন ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। ব্লুমবার্গের তথ্য মতে দেশটির পশ্চিমাঞ্চলে আরও দুটি তেল খনি পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে মার্কিন এই কোম্পানিটি। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভেনেজুয়েলার শেভরন প্রায় 2 দশক ধরে উপস্থিত আছে। বর্তমানে তাদের 4টি যৌথ উদ্যোগ থেকে ভেনেজুয়েলার মোট উৎপাদনের দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল বা 25% তেল উৎপাদিত হচ্ছে। আমরা আপনাদের জন্য রিপোর্টটি শেয়ার করার চেষ্টা করছি। দর্শক, এদিকে ট্রাম্পের দেয়া পোপ লিওর বিরুদ্ধে যে মন্তব্যটি রয়েছে সেটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানিয়েছেন, আমি সম্পূর্ণরূপে পোপের সাথে আছি, ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য। আমরা আপনাদের জন্য মেলোনির সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। দেখছিলেন জর্জিয়া মেলোনির সেই ভিডিওটি যেখানে তিনি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। চলে যাচ্ছি দর্শক আমাদের পরবর্তী সংবাদে। বার্লিনের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি ও ইউক্রেন। এছাড়া ইউক্রেনের সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সম্পর্কে উন্নীত করছি বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। এছাড়া মের্জ আরও বলেন, রাশিয়ার শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে আমরা পদক্ষেপ আরও জোরদার করতে যাচ্ছি। মধ্যপ্রাচ্য ইস্যুতে আমরা একত্রে কাজ করব যাতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বিষয়টিকে আরও সুসংগঠিত করা যায়। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে কোনো সমঝোতা হয়েছে বলে খবরটি অস্বীকার করেছে ইরানের কূটনৈতিক সূত্র। পাকিস্তানের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করলেও সূত্রটি জানায়, ইসলামাবাদ বা অন্য কোনো ফরম্যাটে আলোচনায় কোনো চূড়ান্ত পরিকল্পনা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। সূত্র ইরনা। দর্শক, এই ছিল এই মুহূর্তে আমাদের হাতে সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।